এই শোনো না, আজ না আমার কিছুই ভালো লাগছে না। কি করব বলো? ভিডিও কল করো সোনা। ভিডিও কলে আমি তোমায় সব দেখাবো। ভিডিও কল করে কি আর শান্তি হবে? আমার এতে হবে না। উমা তাই? তাহলে আমার জনাবের কি লাগবে? মজা করো না প্লিজ। তুমি বুঝতে পারছো না আমার অবস্থা, কি যে করি। এখন তো আমি তোমার সাথে দেখাও করতে পারবো না। বাড়িতে বাবা মা নেইও। বাসা ফাঁকা রেখে আমি কি করে আসব? কি বললে? তোমার বাড়িতে তোমার বাবা মা নেই? সোনা। নেই তো সোনা। বাড়ি একদম ফাঁকা। কিন্তু কেন গো? এমন করে প্রশ্ন করলে যে? কারণ তো আছে। আচ্ছা শোনা, আমি যদি এখন তোমার সাথে দেখা করতে আসি তবে কি তুমি খুব রাগ করবে? সাব্বির, তুমি এত দুষ্টু কেন বলো তো? আমার বাড়িতে এসে তুমি কি করবে? সেটা তোমার সাথে দেখা হবার পর বলি। আমি জানি না তোমার মাথায় কি দুষ্টু বুদ্ধি কাজ করছে। শোনো, আমি তোমার জন্য স্পেশাল খাবার বানিয়ে বসে আছি। তুমি এসো সাবধানে। ঠিক আছে সোনা, আমি আসছি। কলটা কেটে দিয়ে আপন মনে দুষ্টু একটা হাসি দিল সাব্বির। সাব্বিরের এই দুষ্টু হাসির পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা যেন একমাত্র সাব্বির নিজেই জানে। সাব্বির ফোনটা নিচের পকেটে রেখে পরনে থাকার টি শার্ট খুলে নতুন একটা শার্ট পরে নিল। সুদর্শনীয় চুলগুলো মুখের উপর ফেলে সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে নিল সে। মরিয়মের সাথে শুধুমাত্র এক বিছানায় যাওয়া ছাড়া বাকি সবটাই হয়ে গেছে তার। বাকি আছে শুধুমাত্র একটাই কাজ। আজ হয়তো সেটাও হয়ে যেতে পারে। সাব্বির সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য মরিয়মের উত্তরার বাড়ি। ওখানে গিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা। সাব্বির বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর যাবার পর আচমকা সাব্বিরের পথ আটকে দাঁড়ালো এক নারী। এই মেয়েটিকে সাব্বিরের আগে কখনো দেখেনি। সাব্বির মেয়েটির দিকে একবার তাকিয়ে নিজের চোখ ফিরিয়ে নিল। মরিয়ম ছাড়া অন্য কারোর দিকে দৃষ্টিপাত করার মতো ইচ্ছে কখনোই সাব্বিরের হয়নি, আর না হবে। সাব্বির মেয়েটিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে নিতেই মেয়েটি ভীষণ অসহায় কণ্ঠে সাব্বিরকে উদ্দেশ্য করে পেছন থেকে বলে উঠল, এই যে শুনছেন, আমায় একটু দয়া করে সাহায্য করুন। মেয়েটির অসহায় কণ্ঠস্বরটা সাব্বিরের পথ আটকালো। সাব্বির মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলল, জি বলুন, কি সাহায্য করতে পারি? আমি এখানে নতুন এসেছি। এই শহরের কোনো পথ আমি চিনি না। আমাকে একটু মিরপুরের এই ঠিকানায় নিয়ে যেতে পারবেন? আপনার নাম জানি না, আপনাকে আমি চিনি না। আপনাকে নিয়ে আমি কেন যাব? কেন? নিয়ে গেলে কি খুব খারাপ হয়? দেখুন, আমি একটা কাজে বেরিয়েছি, আমাকে এখন যেতে হবে। আপনি এক কাজ করুন, একটা সিএনজি করে চলে যান। সিএনজি করে কোথায় যাব? একটু আগেই পতিতালয় থেকে আসলাম, এখন আবার যাব? মেয়েটির কথাটা শোনা মাত্রই সাব্বির পুরো হয়ে যায়। মেয়েটির কথাটা সাব্বিরের কল্পনার অতীত। সাব্বির মেয়েটির কথাটা শুনে মেয়েটির দিকে কৌতূহলীপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললেন আপনি? আমি যেটা শুনেছি সেটা কি ঠিক শুনেছি? জি ভাইয়া, আপনি যেটা শুনছেন সেটা সত্যি। আমি আজকেই পতিতালয় থেকে পালিয়ে এসেছি। আচ্ছা, আপনার নাম কি? আর কেমন করে ওখানে গেলেন আপনি? আমার নাম সীমা। আমার জীবনের সবগুলো কথা শুনতে গেলে আপনার দিনটা চলে যাবে। তার থেকে ভালো হবে আমায় একটু মিরপুর দিয়ে আসুন। আমি ওখানে গেলে আবার আমার বাড়ি ফিরতে পারবো। আপনাকে আমি মিরপুর না, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনি বলুন কি হয়েছে। সাব্বিরকে সীমা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে না চাইলেও সাব্বিরের জোর করায় সীমা সবটা বলতে বাধ্য হলো। সীমা গ্রামের মেয়ে। গ্রামে একটা ছেলের সাথে সীমার প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জোরে সীমার সাথে ছেলেটির প্রায় সময় শারীরিক সম্পর্ক হয়েছে।
সীমাকে বিয়ের কথা বলে বলে ছেলেটা সীমাকে বাধ্য করত। গত সপ্তাহে সীমা সেই ছেলের সাথে শহরে আসে, উদ্দেশ্য বিয়ে, কিন্তু ছেলেটা সীমাকে ঠকিয়ে সীমাকে বাজারে বিক্রি করে দেয়। সীমা ওখানে 1 সপ্তাহ কাটিয়েছে। এই 1 সপ্তাহে তার উপর দিয়ে বয়ে গেছে এক অমানবিক নির্যাতন। সীমা নিজেকে বাঁচিয়ে অতপর পালিয়ে চলে আসে এখানেও সীমা কিছুই চেনে না। পথের মাঝেই সাব্বিরের সাথে দেখা তারপর আর কি, সাব্বিরকে অনুরোধ করে তাকে একটু পৌঁছে দিয়ে আসতে। তারপর কি হলো সেটা তো সবার জানা। সীমার কথাগুলো শোনার পর সাব্বিরের চোখের কোণে নিজের অজান্তেই নোনা জল চলে আসলো। সাব্বির নিজেও জানে না এই চোখের জলের কারণ কি। সাব্বির একটা দীর্ঘশ্বাস ফেলে সীমাকে উদ্দেশ্য করে বলল, আমার ভুল তো এটাই করি, যাদের বিশ্বাস করার কথা না তাদের বিশ্বাস করি, আর তারপর আফসোস। যেমনটা এখন আমি করছি। ভালোবাসার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। জানেন ভাইয়া, একটা মেয়ে একটু ভালোবাসার লোভ করে, এই লোভটা সামলাতে পারে না কেউ। প্রিয়, সীমা কথাটা সম্পূর্ণ করার পূর্বেই কান্নায় ভেঙে পড়ল। সীমাকে এমন করে কান্না করতে দেখে সাব্বিরেরও খারাপ লাগলো। সাব্বির সীমাকেও কি বলে সান্ত্বনা দিবে সেটা সে জানে না। তবে যেটা হবার ছিল তা তো হয়ে গেছে। এখন সাব্বির এই মেয়েটিকে সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই। সাব্বির মেয়েটিকে নিয়ে তার গন্তব্যে দিয়ে আসলো। মেয়েটিকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে সাব্বির নিজের বাড়িতে চলে আসে। বাড়ি এসে সাব্বির মনে মনে একটা শান্তি পেতে লাগলো। এই ভেবে যে একটা অসহায় মেয়েকে সে সাহায্য করতে পেরেছে। সীমাকে সাহায্য করার চক্করে সাব্বিরের মাথা থেকে মরিয়মের কথা বেরিয়ে গেছে। সাব্বিরের মনে নেই যে আজ তার মরিয়মের সাথে ডেট ছিল। সন্ধ্যার দিকে সাব্বির হালকা নাস্তা সেরে নিয়ে নিজের ফোনটা হাতে নিতেই থ হয়ে যায়। সাব্বিরের ফোনের স্ক্রিনে 140টা মিসড কল শো করছে, যেটা দেখার পর সাব্বিরের মনে পড়ে যায় মরিয়মের সাথে তার ডেটের কথা। কিন্তু এখন সে কি করবে? মরিয়ম তো এসব কথা শুনলেও বিশ্বাস করতে চাইবে না। সাব্বির আর বিলম্ব না করে অতি দ্রুত মরিয়মের নাম্বারে কল ডায়াল করে। মরিয়মের নাম্বারে কল ডায়াল করার কিছু সময় পর মরিয়ম কল পিক করলো। মরিয়ম কলটা পিক করতেই ভীষণ রাগী কণ্ঠে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, এই কুত্তা, তোর এখন সময় হয়েছে কল করার? আমি তোকে এত কল দিলাম, কোথায় ছিলি তখন? সোনা, তুমি বিশ্বাস করতে পারবে না আমি বললে, তাই সেসব বাদ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? বারবার এমন এমন কাজ করে আমার কাছে ক্ষমা চাইতে তোর লজ্জা লাগে না? না তো, তাছাড়া আমি তো আর এমনি এমনি ক্ষমা চাই না, আমি ভুল করি তাই ক্ষমা চাই। এই কল রাখ তুই। জানিস আমি সেজে গুজে বসেছিলাম তোর অপেক্ষায়, আর তুই কি করলি? এখানে তো আসলি না, আবার ফোনও ধরছিস না। আমি তোকে নিজের ইচ্ছায় বলেছিলাম আসতে, কেন করেছিস এমন? আহা, এত রেগে গেলে আমি উত্তর দিব কেমন করে? আমায় কথা বলার জন্য তো একটু সময় দিবে নাকি? না, দিব না। আজকের পর থেকে তুই আমায় কোনো দিনও কল করবি না। আজ থেকে তোর সাথে আমার সব কিছু শেষ। খারাপ ছেলে একটা। মরিয়ম নিজের কথাটা বলা শেষ করতেই ফোনটা সাব্বিরের মুখের উপর কেটে দিল। মরিয়ম কলটা কেটে দিতেই সাব্বির খানিকটা বিরক্ত হলো, কারণ মরিয়ম সবসময় সাব্বিরের মুখের উপর এমন করেই কল কেটে দেয়। সাব্বিরের কোনো কথাই যেন তার শোনার ইচ্ছে থাকে না। সাব্বির এই বিষয়টাকে নিয়ে ভীষণ চিন্তিত। সাব্বির ফোনটা নিজের পকেটে রেখে দিয়ে আপন মনে চিন্তা করতে লাগলো মরিয়মের এই অভিমানকে সে কী করে ভাঙাবে। কিছু সময় ভাবনার সাগরে পাড়ি জমানোর পর সাব্বিরের মাথায় একটা আইডিয়া চলে আসলো। সাব্বির দ্রুত গতিতে হাঁটা শুরু করলো মরিয়মের বাড়ির দিকে। সবে মাত্র সন্ধ্যা হয়েছে, তাই সাব্বিরের কোনো চিন্তা নেই। যদি গভীর রাত হয়ে যেত তবে হয়তো সাব্বির চিন্তা করত, তবে এখন আর যেন চিন্তা করার মতো কিছুই নেই। সাব্বির মরিয়মের বাড়ির নিচে আসতেই মরিয়মের নাম্বারে কল ডায়াল করলো। মরিয়মের নাম্বারে কল ডায়াল করে সাব্বির দেখলো মরিয়মের নাম্বারটা বন্ধ। মরিয়মের নাম্বার বন্ধ পেয়ে সাব্বির চিন্তা করলো না, কারণ মরিয়ম সাব্বিরের উপর অভিমান করে ফোন অফ করে রেখেছে। সাব্বির মরিয়মের বাড়িতে চলে যায়।
মরিয়মের বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই মরিয়ম এসে দরজা খুলে দিল। মরিয়ম এসে দরজা খুলে দিতেই মরিয়ম সাব্বিরকে দেখতে পেল। মরিয়ম সাব্বিরকে দেখতে পেয়ে কৌতূহলী চোখে সাব্বিরের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি এখানে কেন? কি চাই আমার বাড়িতে? আহা মরিয়ম, তুমি না আমায় সবসময় ভুল ভাবো জানো। আমি একটা কাজে ফেঁসে গেছিলাম, তাই আসতে পারিনি। কাজ? কি কাজ তোমার? ও, বুঝতে পেরেছি, অন্য মেয়ের সাথে লটর পটর করতে গিয়েছো, তাই না? ছি, তোমার মুখের ভাষা এমন কেন? আমি অন্য কারোর সাথে কেন দেখা করতে যাব? আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া অন্য কারোর দিকে তো আমি চোখ তুলে পর্যন্ত তাকাই না, আর তুমি বলছো? হয়েছে হয়েছে, আমি জানি সবগুলো ছেলেই এক। মিথ্যে বলে কেমন করে গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করতে হয় ভালো করে জানা আছে তাদের। সব তো তোমাদের জানা থাকে। এখন শোনো, আমাকে কি বাড়িতে ডাকবে নাকি বাহির থেকে চলে যাব? ইচ্ছে তো করছে না বাড়িতে ডাকতে, তবে মায়া বলে একটা শব্দ আমার বুকেও আছে, তাই আসতে দিলাম। এই তো আমার সোনা কলিজাটা, সবসময় আমায় বুঝতে পারে আমার সোনাটা। এত সেন্টি খেয়ে কি কোনো লাভ আছে বলো? আমি তো তোমার এই গোপন কাজ সম্পর্কে তথ্য নিব। আমি ছাড়ছি না। ওকে সোনা আমার, আমি সব কিছুই তোমাকে বলবো, আগে ভিতরে তো আসতে দাও। মরিয়ম সাব্বিরকে নিজের রুমে নিয়ে গেল। সাব্বির মরিয়মের রুমে এসে সোফার উপর বসে পড়ল। সোফার উপর বসতেই মরিয়ম চলে যায় সাব্বিরের জন্য কিছু নাস্তা নিয়ে আসতে। মরিয়ম নাস্তা নিয়ে আসতেই সাব্বির মরিয়মের সাথে বসে নাস্তা করতে লাগলো। মরিয়মের হাতের খাবার খেতে সাব্বিরের ভীষণ ভালো লাগে। শুধু ভালো লাগে বললে ভুল হবে, মরিয়মের হাতের রান্নার এক প্রকার ফ্যান হলো সাব্বির। মরিয়ম সাব্বিরের সাথে নাস্তা করতে করতে কথা বলল। সাব্বির আজকের ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা মরিয়মকে দিয়ে দিল। সাব্বিরের মুখ থেকে কথাগুলো প্রথমে মরিয়ম বিশ্বাস করতে পারল না। মরিয়ম ভাবছে এমনও কি কোনো প্রেমিক হয় যে কিনা নিজের গার্লফ্রেন্ড অর্থাৎ ভালোবাসার প্রিয় মানুষটিকে অন্য কোথাও বিক্রি করে দিতে পারে। মরিয়মের মনের এই প্রশ্নটা সাব্বির পরিষ্কার করে দিল। অতঃপর মরিয়ম সবটা বুঝতে পারল। সাব্বিরের কথা শেষ হতেই মরিয়ম সাব্বিরের কোলের উপর এসে বসে পড়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ভাবছি এই দুনিয়াতে এমন লোকও আছে, সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আছে। সবাইকে আমার মতো ভালো ছেলে নাকি? কিছু কিছু ছেলে অনেক খারাপ হয়। এই, তুমি কি বললে মাত্র? কি বললাম আবার? আমি তো বললাম সবাইকে আমার মতো ভালো হয় নাকি? এই সমাজটাই তো খারাপ দিয়ে ভরা। তুমি ভালো? মানে এইটাও আমাকে বিশ্বাস করতে হবে? তোমার মতো খারাপ ছেলে আমার লাইফে আর দুটো দেখিনি। কি? এই কি বললে তুমি? আমি তোমার সাথে কি করেছি? কি করনি সেটা বলো। সব সময় আমায় ফাঁকি দেওয়ার মতলব করতে থাকো তুমি। তুমি হচ্ছ মিচকে শয়তান। এই খবরদার আমায় ওসব বলে ডাকবে না। কেন গো? ডাকলে কি হবে শুনি একটু? অনেক খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমিও দেখি কি খারাপ হয়। মিচকে শয়তান। তবে রে। সাব্বির কথাটা শেষ করতেই মরিয়মকে তাড়া করতে লাগলো। মরিয়ম সারা রুম জুড়ে দৌড়তে থাকলো, আর মরিয়মের পিছনে সাব্বির। দুজন এমন করে ছোটাছুটি করছে যেন তারা দুই বন্ধু। আসলে আদর্শ স্বামী স্ত্রী ভালো বন্ধু হয়ে থাকে। দুটি হৃদয়ের বন্ধন আরও মজবুত হয় যদি তাদের মাঝে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। সাব্বির আর মরিয়মের মাঝে যেই সম্পর্কটা আছে সেটা কোনো অংশে বন্ধুত্বের সম্পর্কের থেকে কম না। সাব্বির মরিয়মকে তাড়া করতে করতে মরিয়মকে বিছানায় টেনে নিয়ে আসে। সাব্বির মরিয়মকে বিছানায় নিয়ে এসে পেছন থেকে মরিয়মকে শক্ত করে জড়িয়ে ধরে। সাব্বির মরিয়মকে শক্ত করে জড়িয়ে ধরতেই মরিয়ম সাব্বিরকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে ওঠে, এই দুষ্টু, আমায় এমন করে জড়িয়ে ধরেছো কেন? আমার বুকে লাগছে তো। আমি তোমায় কখন জড়িয়ে ধরলাম? তুমি নিজেই তো আমায় জড়িয়ে ধরে আছো। আমার সাথে ফাজলামি করো তুমি? উফ, ছাড়ো তো আমায়। সব সময় এমন করতে থাকো কেন?
আমি সব সময় কোথায় তোমার সাথে এমন কেমন করলাম? তুমি নিজেই তো আমায় জোর করে। সাব্বিরের ঠোঁটের ওপর আলতো করে নিচের হাত রেখে দিয়ে মরিয়ম সাব্বিরকে থামিয়ে দিয়ে বলল, কি হয়েছে? এত কথা কেন বলো তুমি? তো কি করব? তুমি নিজেই তো আমার সাথে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। আমি আর কি করব? করার মতো ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায়। তুমি করতে চাও কিনা সেটা বলো। মরিয়মের কথা বলার ধরন দেখে সাব্বির খুব ভালোই বুঝতে পারছে যে মরিয়ম আসলে কি বলতে চাইছে। সাব্বির আর সময় নষ্ট করলো না। মরিয়মের নেশাক্ত কণ্ঠে বলা কথাটার বিপরীতে সে নিজেই মরিয়মের সাথে রেসপন্স করলো। সাব্বির মরিয়মের কোমর ধরে স্লাইড করে মরিয়মকে নিচের বুকে নিয়ে এলো আর তার ভালোবাসার চাদর দিয়ে মরিয়মকে মুড়িয়ে নিল। ভালোবাসা এমনই হয়ে থাকেন, বেঁচে থাকুক ভালোবাসা।